তো এইচএসসি 2026 যারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা দিয়ে আসছো, এখন পরীক্ষা দিয়ে আসার পরে সব থেকে কমন যে কোয়েশ্চেনটা যে ভাই এমসিকিউটাতে পাস কততে আসবে, এবং অনেকে তো সিকিউ নিয়েও টেনশন করতেছিল যে সিকিউটাতে আসলে আমার কীরকম নাম্বার আসে, আমার কি A+ মিস যাবে কিনা। তবে অনিয়মিত যারা স্টুডেন্ট আছে 2025-এর বা ধরো এবছরের নিয়মিত স্টুডেন্ট, তারা কিন্তু এমসিকিউটা নিয়ে বেশি টেনশনের মধ্যে আছে যে ধরো তার 3টা হয়েছে বা 4টা 5টা বা 6টা বা ধরো 7টা, কোনোভাবে 8টা মিলতেছে না। তো এরকম যদি হয় যে তোমার এমসিকিউটাতে পাস মার্ক আসতেছে না, তো সেক্ষেত্রে তোমাকে কি পাস দিবে কিনা, তো সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। কারণ অফিসিয়াল কিছু নির্দেশনা এবার দেওয়া আছে এবং বাস্তব কিছু অভিজ্ঞতাও আমি শেয়ার করব। কারণ অনেক কিছুই থিওরিটিক্যালি কারেক্ট মনে হয়, বাট প্র্যাকটিক্যাল লাইফে এসেও এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। সো এখানে আসলে কি কমপ্লেক্স মেকানিজম আছে বা বোর্ডের ক্ষেত্রে কিছু ব্যাপার স্যাপার আছে, তো সেটা নিয়ে কথাবার্তা বলবো। ওভারঅল আইসিটি নিয়ে তোমার যদি প্রবলেম থাকে যে এমসিকিউটাতে আমার সমস্যা হয়েছে অথবা আমার সিকিউটাতে সমস্যা হয়েছে, তো তোমার ওভারঅল রেজাল্ট কেমন আসতে পারে সেটা নিয়ে আমরা ডিটেল এখন কথা বলবো। তো প্রথমে যদি আমি কোয়েশ্চেনটার দিকে তাকাই, এমসিকিউ কোয়েশ্চেনটা তোমাদের কাছে কেমন লাগছে এটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা। নিয়মিত অনিয়মিত দুইটার কোয়েশ্চেনে আমি দেখছি, তো আমার কাছে এমসিকিউটা স্ট্যান্ডার্ড লাগছে, বাট আমি মিক্সড রিয়াকশন পাইছি। কেউ বলছে কঠিন লাগছে, কেউ বলছে সহজ লাগছে, কেউ বলছে স্ট্যান্ডার্ড। সো তোমার কাছে কেমন লাগছে সেটা একটু কমেন্ট বক্সে জানাও। আর এমসিকিউ এর পরে যদি আমি সিকিউ পার্ট নিয়ে আসি, সিকিউ পার্টে কিন্তু একটা জিনিস আছে যে এখানে ক এবং খতে যারা ভালো অ্যান্সার করতে পারবে, আমি এটা বারবার বলছি যে টিচাররা কিন্তু এখানেই আসলে ইমপ্রেশনটা দেখে যে আলটিমেটলি তুমি কি ইমপ্রেশনটা ক্রিয়েট করতে পারতেছো। তোমার যদি ক এবং খতে পারফরমেন্স ভালো থাকে, তিনি কিন্তু গ এবং ঘটাতে একটু ইন্টারেস্ট ফিল করে। বাট অনেকেই আছে যারা ক খ ভালো লিখতে পারে না, তারা গ ঘ দিয়ে মোটামুটি মার্ক তোলা ট্রাই করে, কিন্তু ক এবং খ ভালো হইলে তুমি দেখবা ওভারঅল তোমার সিকিউর যে মার্কটা সেটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। এই কারণে ক এবং খ এর যে গুরুত্ব সেটা অনেক বেশি ছিল। প্লাস ক এবং খ যে খুব কঠিন আসে ব্যাপারটা কিন্তু এরকম না, আমি অলরেডি সলভ দিয়েছি, তোমরা দেখেছো। সো সলভ না দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওস আছে, তো ওখান থেকে তুমি সলভ দেখতে পারো। তো এখন কথা হইলো যে আমি এটা আশা করতেই পারি যে তোমরা সৃজনশীলেও খুব বেশি প্রবলেম ফেস করো নাই, যারা করছো তারা হয়তো বা গ এবং ঘতে করছো। তো এখন আমরা অফিসিয়াল স্টেটমেন্টগুলো দেখবো। তার আগে এখানে একটা কমেন্ট আসছে। আচ্ছা, একজন কমেন্ট করছে যে এমসিকিউ তার 7টা হয়েছে, অর্থাৎ আইসিটির এমসিকিউ তার 7টা হয়েছে, এখন কি হবে। তো একজন দুষ্টামি করে এখানে লিখছে বিয়ে হবে, তো আমরা এটাকে স্কিপ করি, এই কমেন্ট আমরা দেখবো না। বাট আমরা এইরকম কমেন্ট কিন্তু অনেকবারই আসলে পাচ্ছি যে আমার 3টা হয়েছে বা আমার 4টা বা 5টা হয়েছে, অনেকে 6টা 7টা, এরকম যদি তোমার এমসিকিউ হয়ে থাকে তাহলে তোমার কি পাস দিবে কিনা, কারণ এটা নিয়মিত অনিয়মিত দুইজনারই প্রবলেম। তো বোর্ড থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে এটা যদি আমরা একটু দেখি, আইসিটির এমসিকিউটাতে 25-এর মধ্যে মিনিমাম তোমাকে 8 পাইতে হবে, এটা বোর্ড থেকে বলা। এখন 8-এর নিচে তুমি যদি পাও তাইলে কিন্তু তারা বলছে যে তাকে পাস দেওয়া যাবে না। এবং আইসিটির সিকিউ যেটা সৃজনশীলে 50-এর মধ্যে তাকে মিনিমাম 16 পাইতে হবে। টিচার যদি তোমাকে কোনো কারণে থেকে কম মার্ক দেয় তাইলে তুমি কিন্তু সিকিউটাতে ফেল। তো প্র্যাকটিক্যালের ব্যাপারটাও ডিফারেন্ট, ওখানে 25-এর মধ্যে 8 পাইতে হবে, বাট প্র্যাকটিক্যালটাতে আমরা তো ওভারঅল সবাই একটা মার্ক পেয়েই যাব। বাট এই দুইটা নিয়ে কিন্তু আমাদের প্রবলেম যে এমসিকিউটাতে যদি আমি 8 না পাই তার মানে বোর্ড থেকে বলতেছে আমার ফেল আসবে। আবার আমি যদি সিকিউটাতে 50-এর মধ্যে 16 না পাই তাহলে আমার ফেল আসবে। আচ্ছা, এটা কথাবার্তা। আইসিটিতে কি সামগ্রিকভাবে পাস আছে, এটা অনেকেই বলে যে সিকিউ এমসিকিউ মিলায় কি আমাকে পাস দেওয়ার কোনো সম্ভাবনা আছে। ধরো এমসিকিউটাতে আমি কম মার্ক পাইলাম, আমি সিকিউটাতে বেশি মার্ক পাইলাম, সো দুইটা ওভারঅল মিলায় কি আমার রেজাল্ট হবে, কথা না। বোর্ড থেকে একদম ক্লিয়ার বলা আছে তোমাকে আলাদা করে এমসিকিউটাতে পাস করা লাগবে, তোমাকে সিকিউটাতে পাস করা লাগবে, তোমাকে প্র্যাকটিক্যালটাতেও পাস করা লাগবে। এটা বোর্ড থেকে নির্দেশনা। এবং এর আগের বছর একটা স্টেটমেন্ট তারা দিয়েছিল বোর্ড থেকে যে দীর্ঘদিন ধরে চলা পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে যে সহানুভূতির নম্বর দেওয়া হতো, অর্থাৎ কেউ যদি 6 পাইতো তাকে ওইটা 8 করে পাস করে দেওয়া হতো, কিন্তু সেই জিনিসটা তারা বন্ধ করছে। আচ্ছা, তার মানে সহানুভূতির কোনো মার্ক তারা কিন্তু দিবে না, এটা আগের বছরই তারা মেনশন করছে। কিন্তু প্রবলেমের জায়গা যেটা হয়েছে যে এই যে এমসিকিউটা তুমি এখানে দেখতে পাচ্ছ, বছর তারা যেটা করছে যে অনেকেই 8 পায় নাই, অর্থাৎ 8-এর নিচে তারা ছিল, অর্থাৎ 5, 6, 7 এরকম মার্ক পাইছে। তো ওরা বেসিক্যালি দেখা গেছে যে আমাকে জানাইছে যে 5, 6, 7 পাইছে বিভিন্ন বোর্ডের, বরিশাল বোর্ড যেহেতু সবগুলা বোর্ড আলাদা আলাদা করে কিন্তু তাদের রেজাল্টটা পাবলিশ করে, যদিও একই প্রশ্নে পরীক্ষা হচ্ছে এবারও, বাট তারপরেও কিন্তু বোর্ডের রেজাল্টগুলো ডেফিনেটলি আলাদা হবে, দিনাজপুর আলাদা হবে, সিলেট আলাদা হবে। তো এই বোর্ডগুলো যেটা করে সেটা কিছু স্টুডেন্ট এই মার্কটা পায় না, অর্থাৎ 8-এর নিচে পায়, তারপরেও তাদের যখন রেজাল্ট আসে তখন তারা পাস করে যায়। অ্যান্ড এই ইনসিডেন্টটা আমি বিগত বছরেও দেখেছি, কারণ এর আগের বছর যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল তখন কিন্তু জিনিসটা আরও টাফ ছিল, কারণ তখন
কেবল এই নিয়মটা হয় যে 8-এর নিচে যদি কেউ পায় বা যদি 16-র নিচে কেউ যদি পায় তাহলে তাকে ডিরেক্ট ফেল করে দেওয়া হবে। কিন্তু একটা বড় শতাংশ স্টুডেন্ট তারা কিন্তু হচ্ছে এই 8-এর নিচে পেয়েও পাশ করে গেছে। এখন আমি জানি না যে এখানে আসলে বোর্ডগুলা কোনো মেকানিজম করে কিনা বা বোর্ডগুলা নিজেদের রেজাল্টটাকে হাই দেখানোর জন্য এই কাজ করে কিনা, বাট এটা কিন্তু বাস্তবতা যে তোমার যদি এইখানে দেখা গেছে যে মার্ক যদি একটু কমেও যায়, ধরো তুমি এখানে 8 পাও নাই, তারপরেও এখানে সম্ভাবনা আছে যখন তুমি রেজাল্টটা পাবা তখন তুমি দেখবা যে এখানে তোমার পাস চলে আসছে। তো এটা হচ্ছে আসার কথা। সেমভাবে তুমি সিকিউ এর কথা চিন্তা করো, সিকিউতে তোমার যদি খারাপ করার সম্ভাবনা থাকে, বাট তুমি দেখবা যে ওভারঅল তুমি যখন রেজাল্টটা পাবা ওখানে যেহেতু গ এবং ঘয়ে তোমার কলেজের মতো খাতা দেখবে না, ওখানে কিন্তু একটু ব্রডভাবেই তারা নাম্বার দেয়। সো ওভারঅল এখানে কিন্তু মার্কটা তোমার অনেক ভালোই আসবে, ঠিক আছে? তো যারা পাস নিয়ে চিন্তা করতেছিলা সিকিউটাতে, তুমি যদি জাস্ট ক এবং খ একটা মিনিমাল জিনিস লিখে আসো, ক এবং খ যদি ঠিকঠাক থাকে, গ ঘতে আংশিক লিখলেও কিন্তু তোমরা মার্ক পেয়ে যাবা। সো এই জায়গাটাতে কোনো প্রবলেম নেই, আমি তোমাকে মিথ্যা কোনো সান্ত্বনা দিতেছি না। এটাই ট্রু যে আলটিমেটলি তোমার এখানে ক খটাই আসলে ডিসাইড করে দিবে যে তুমি কীরকম রেজাল্ট করতেছো। তোমার এ প্লাস বলো পাস বলো দুইটা ক এবং খয়ের উপরেই মেইনলি ডিপেন্ড করতেছে। আচ্ছা, তো এই এমসিকিউ পার্টটাতেই আমি একটু আসি যে এমসিকিউ পার্ট নিয়ে যেহেতু সবার একটু প্রবলেম, যে বোর্ডগুলা কিন্তু এখানে এই কাজটা করে যে কিছু স্টুডেন্ট যারা পাশই করতেছে না, কারণ এরকম যদি হয় যে আইসিটিতে তারা 8টা কমে যারা হচ্ছে এমসিকিউ অ্যান্সার করছে বা 8 নম্বরের নিচে যারা পাইছে তাদেরকে ফেল দিবে, তাহলে দেখা গেছে 60% স্টুডেন্টই আসলে ফেইল করে যাবে, কারণ অনেকেই আসলে এমসিকিউটা ওইভাবে করতে পারে না। তো যার কারণে দেখা গেছে কিছু কিছু সময়ে আমরা দেখি যে আমার একটি স্টুডেন্ট, আমি প্রুফ দিয়ে দিব না, আমি হচ্ছে এর আগের বছরের অনেক প্রুফ আছে, সো আমি ওটা দিয়ে দিব, তাহলে তোমরা দেখতে পারবা। এটা জাস্ট কোনো মিথ্যা কোনো গাল গল্প না, এটা সত্য যে আলটিমেটলি এমসিকিউটাতে খারাপ করেও তারা কিন্তু হচ্ছে পাশ করে গেছে। সো এইটা ছিল ওভারঅল বিষয়বস্তু। আবার অনেকে যেটা হয় যে এমসিকিউ মিলানো নিয়ে অনেকেই প্রবলেম ফেস করতেছো, যে এখানে একটা উত্তর দেখতেছো ওখানে আরেকটা উত্তর দেখতেছো। তো অনেক সময় যেটা হয় বোর্ড যে অ্যান্সারটা নেয়, তো বোর্ডের যে অ্যান্সারটা সেটা অনেক সময় আমাদের মিলানোর সাথে দুই একটা মিলে না। ধরো বোর্ড অ্যান্সার দিছে ক, তুমি একটা জায়গা থেকে মিলাইছো, সেখানে তুমি অ্যান্সার দেখছো খ। তো এরকম হইতে পারে যে 2-1 নাম্বার এদিক সেদিক হতে পারে, বাট ম্যাক্সিমামই আসলে সেমই থাকবে। তো এই 2-1 নাম্বার বোর্ড যেটা রাইট মনে করবে সেটাই তারা নিবে, তার তো অবভিয়াসলি কোনো কোচিং সেন্টারের ভাইয়া বা কোনো গাইড বই থেকে অ্যান্সার নিবে না। সো বোর্ডের এখানে নিজস্ব একটা হচ্ছে উত্তরমালা আছে, তো ওরা কিন্তু হচ্ছে ওইটাকে ফলো করবে। তো ওভারঅল আমি তোমাকে একটা জিনিসই বলবো যে তোমার যদি মনে হয় যে তুমি 4, 5, 6, 7 এরকম যদি তোমার মার্ক এসে থাকে, বা তোমার সিকিউটাতে তুমি দেখতেছো তোমার 16 হয়তো আসতেছে না, বা টেনশন করার কোনো কারণ নাই। তুমি যখন ওভারঅল রেজাল্ট পাবা ম্যাক্সিমাম বোর্ডের ক্ষেত্রেই দেখা যাবে যে তোমার কিন্তু হচ্ছে পাস চলে আসছে। কিছু বোর্ড একটু এদিক সেদিক করে, সো আমি ওগুলা মেনশন করে দিব এবং আমি প্রুফও দিয়ে দিব যে আগের বছর আসলে কোন কোন বোর্ডগুলা এই কাজ করছে, যে কিছু স্টুডেন্ট আছে যারা পাস করার কথা না বাট পাস করে গেছে। তো তুমি চাইলে তোমার বোর্ডের নাম আমাকে জানাতে পারো, কোনো প্রবলেম না। আর যে কোনো প্রবলেম হলে আমাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে জানাতে পারো। নতুন ভিডিওর অপেক্ষায় থাকো, কারণ সামনে অনেক ইন্টারেস্টিং কিছু ভিডিও আসতে যাচ্ছে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।